পশ্চিমবঙ্গে একটা নির্বাচন হলো। বিশ্বের একটা বৃহত্তম রাষ্ট্র। সেই বৃহত্তম রাষ্ট্রের আবার বৃহত্তম এবং সবচেয়ে জনগুরুত্বপূর্ণ ভারতের ইতিহাসে পশ্চিমবঙ্গ। সেখানে মমতা ব্যানার্জি যেভাবে পরিচিত হলেন, মানে পরাজিত হলেন, সেখানে শুভেন্দু যেভাবে এলেন এবং আসার পরে ঝড়ের গতিতে আমাদের সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মিত হচ্ছে। ওখানে গরু জবাই বন্ধ করে দেওয়া হচ্ছে এবং আপনি জানেন যে পশ্চিমবঙ্গে কোটি কোটি মুসলমান বসবাস করে। এই কুরবানিকে কেন্দ্র করে তাদের যে ইকোনমি, মানে এই গরু তারা বিক্রি করতে পারছে না, জবাই করতে পারছে না, কোনো কিছু করতে পারছে না। তো পশ্চিমবঙ্গ কিন্তু ইন জেনারেল আমাদের চেয়ে কিন্তু ধনী না। অ্যাজ এ হোল তারা কিন্তু ওদের মতো ৩টি অর্থাৎ কেরালা, গুজরাট আর আর কোনটা যেন ২-৩টা। কিন্তু সেখানে গরু জবাইয়ের ব্যাপারটা যে আপনি উল্লেখ করলেন, গরু জবাইয়ের ব্যাপারে তো এক ধরনের নিয়মের মধ্যে নিয়ে আসা হয়েছে। যে গরু একটা নির্দিষ্ট বয়সের উপরে তাকে জবাই করা যাবে, রোগাক্রান্ত হলে জবাই করা যাবে। মানে অর্থাৎ সনদ-টনদ নিয়ে আবার জবাই করা যাবে। এরকম একটা ব্যাপার তো আমি তাদের সিদ্ধান্তে আমি এই এসেছে। যে বললাম না যে এটা তো আপনি আমাকে বললেন। আমি জি, যেটা শুনেছি, আমার মতো যেটা বাংলাদেশের কোটি কোটি মানুষ শুনেছে যে ওখানে এবার কুরবানির ঈদে মুসলমানদেরকে গরু জবাই করতে দেবে না। এখন এই কথাটা ১৮ কোটি মানুষ আমাদের দেশে, তাদের মধ্যে কী ধরনের একটা প্রতিক্রিয়া তৈরি করছে। জি।